শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। তো আমিও বেশ ভালো রয়েছি। আর আজকে দেখো, সকালে উঠে আগে আমি ফুল গাছ দিচ্ছি। ফুল গাছে আগে আমি জল দিয়ে দিব, তারপরে আমি এই সমস্ত কাজ করব। তো এখানে দেখো আমি ফুল গাছগুলো কিভাবে লাগিয়েছি। এটা তো টবের মধ্যে লাগিয়েছি, টব তো বেশি ছিল না। তো আর উঠোনটাও পাকা ছিল, উঠোনটা পাকা থাকাতে কি করব, এখানে দেখো আমি বস্তা, সিমেন্টের যে বস্তাগুলো রয়েছে ওটাতে আমি মাটি ভরে আর দুই পাশে সেলাই করে দিয়েছি মুখটা। তারপরে এখানে মাঝখানে কেটে নিয়েছি, কেটে তারপরে আমি ফুল গাছগুলো লাগিয়েছি। তো এইভাবেই লাগাতে হবে, কারণ তো এখানে মাটি নেই, মাটি থাকলে বেশি ভালো হয়। তো আমি বস্তার মধ্যে ভরে আমি লাগিয়ে নিয়েছি ফুলগুলো। তো কয়েকটা ফুলের ওখানে গাছ রয়েছে। তারপরে আমি ওদিকে সমস্ত কাজ করে বাইরে, তারপরে আমি চলে এলাম স্নান করে ঘরে, রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখো আমি সবার প্রথম আগে শরবত খেয়ে নেব। এখানে নিয়ে এসে আমি লেবু আর হচ্ছে লবণ, আর কিছু দেবো না, শুধু এই দুইটা জিনিসই আমি শরবত বানিয়ে খাবো। তো শুধু লবণ দিয়ে খেলে কী হয় বলো তো বন্ধুরা? তো এখানে হচ্ছে কি, আমার যদি ফ্যাট থাকে তো ফ্যাটটাকে কাটিয়ে দেয়। তো আমি আলাদা আলাদা রকমের জিনিস খাই, আমি কোনোদিনও শরবত খাই আর কখনো ধরো জুস বানিয়ে খাই। তো এখানে খাওয়ার পরে চলে এলাম আমি যে রান্না করতে। তো উপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওভেনে আমি ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে। আর নিচে আমি সমস্ত রকমের সবজি, যে যে সবজিগুলো করব ওগুলো আমি আগে রেডি করব, তারপরে বানাবো। তো এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, তারপরে আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, সব কিছু আমি রেডি করে তারপরে এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো, আর এখানেও আমার রান্না প্রায় শেষের দিকে। তো হয়ে গেছে অনেকটাই রান্না আমার। তো এখানে রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে যা যা আমার রয়েছে সমস্ত আরও বাড়ির কাজ সব করব একে একে। আর সমস্ত হয়তো তোমাদের কাছে আমি ভিডিও ক্লিপ নিতে পারবো না সমস্ত কাজের, একা একা ভিডিও করাটাও প্রবলেম হয়ে যায় অনেক। তো যতটুকু পারি তো ওইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিও করার। তো এইদিকে দেখো আমার রান্না সব কিছু হয়ে গিয়েছে, তারপরে আমরা খেতে বসে গেছি। এখানে বাবু রয়েছে, আমি, তারপরে মেয়ে আর ভাই এসেছে, মামাতো ভাই এসেছে আমাদের বাড়িতে। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি এখানে। এই দেখো মেয়ে খাচ্ছে, আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, রেস্ট করে আবার যা যা কাজ রয়েছে সেগুলোও করব। তো তারপর আমরা ঘুমের থেকে উঠেই দেখো আমি চলে এসেছি আম নিয়ে। তো দুদিন আগে আমি আমগুলো কেটে দিয়েছি এগুলো। তো আমি নিয়ে এসেছি আমগুলো মামাদের বাড়ি থেকে নিয়ে এসে তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তো ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর যদি আমের মধ্যে জল থাকে তো আচারটা ভালো হয় না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এদিকে দেখো সমস্ত রকমের মশলা নিয়ে এসে, 7 রকমের মশলা নিয়ে এসে এখানে। এই মশলাগুলো আমি ভালো মতো ভেজে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো পুরোপুরি গুঁড়ো করব না, তো অর্ধেকটা গুঁড়ো করব, বেশি একদম গুঁড়ো করলে ভালো লাগে না। তো আধ গুঁড়ো করব, করার পরে তারপরে আমি আচারটাকে বসাবো। তো এখানে দেখো আমি আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো বেশি একটা ভাজা যাবে না, হালকা হালকা লাল কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে দেব। কারণ বেশি ভেজে গেলে, ভেজে নিলে কি হয় বলো তো, তিতু তিতু করে, একটা তিতা তিতা টাইপের হয়ে যায়। তো আমি বেশি একটা ভাজবো না, তো একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। এই দেখো আমার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তখন এটাকে নামাবো, নামানোর পরে একটু ঠান্ডা করে তারপরে মশলাটা করব। তো এখানে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে। তো তেলটা তো এমনি কাঁচায় দেওয়া যায় না, দেখো ওইটাকে একটু গরম করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি। তো সমস্ত মশলা করার পরে তারপরে আমটাকে ভালো করে, যে আমি যে তেলটা গরম করে রেখেছি ওটা আবার ঠান্ডা করতে দিয়েছি, গরম করে আবার ঠান্ডা করতে দিয়েছি, গরম গরম তো করা যায় না, করতে দিয়ে তারপরে বানাবো। আর এখানে নিয়েছি কয়েকটা মশলা, তো গোটা নিয়েছি এখানে গোটা কয়েকটা নিয়ে তারপরে এখানে যে আমি গরম করে রেখেছি তেলটা, ওই তেলটা দিয়ে একটু নড়াচড়া করে নেব, মিলিয়ে নেব। নিয়ে তারপরে হচ্ছে কি, এই যে তেলের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে ভালো মতো মেশাবো। মেশানোর পরে আম যেগুলো যে কেটে রেখেছি শুকিয়ে, ওই আমগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এখানে। তারপরে এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি সব আমগুলো এখানে। দেওয়াতে এখন সব কিছু আম ভালো মতো সুন্দর করে আমাকে ভালো মতো এটাকে মেশাতে হবে। মিশে তারপরে আমি এগুলা কী করবো, বয়ামে ভরবো, বয়ামে ভরে তারপরে আমি 2-3 দিন রোদ্রে শুকাতে দেব। কারণ রোদ্রে না দিলে ভালো হয় না জিনিসটা, আর বেশি দিন থাকবেও না। তো
তো এখানে দেখো বাবু, মেয়ে আর ভাই ভাই এসেছে, বললাম যে আমার ভাই এসেছে, মামাতো ভাই। তো সবাই মিলে খাচ্ছে এখানে। আর আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি, তো আমাকেও হাতে দিয়ে দিল অল্প। তো আমিও খাচ্ছিলাম, তো খেয়ে দিয়ে আবার কাজ করব। তো আগে ভাবছি আমি একটু খেয়ে নিই, তো ততক্ষণে আমার ওই জিনিসগুলো ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি আবার কাজ শুরু করবো। দেখো এখন আমি বয়ামে ভরে নিচ্ছি। তো এই আচারগুলো না কাচের বয়াম হলে বেশি ভালো হয়, কাচের বয়ামে রাখলে সুন্দর থাকে, ভালো থাকে। তো কাচের বয়াম তো এখন পাওয়া যায় না, তো আমি দেখো আমি প্লাস্টিকের বয়ামে ভরে নিচ্ছি। তো দোকানে তোমার দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম বয়াম আনার জন্য, তো কাচের পায় নাই, তো এটা একটা পেয়েছে। দু তিনটা দোকানে গিয়েছিল, তো বয়াম পায় নাই, তো একটা পেয়েছে, দুটো পেয়েছে এরকম প্লাস্টিকের। তো একটার মধ্যে হয়ে গিয়েছে আমার, দেখো। আর এখানে অর্ধেক তেল রেখে দিয়েছিলাম গরম করে, ওই তেলটা এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ, আর অর্ধেক এখানে উপর দিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে কি করব, আমি রোদ্রে দেবো। তো আজকে তো সেরকম একটা রোদ্রু নেই, কারণ আমি বিকালবেলা বানাচ্ছি, তো রোদ্রু নেই। তো আজকে আর দেবো না রোদ্রে, কালকে থেকে আমি রোদ্রে দেবো। তো দেখো আমার আমের আচার, টক ঝাল আচার আমার রেডি হয়ে গেল। তো এটা আমি 1 বছর পর্যন্ত খেতে পারবো। তো মাঝে মধ্যে কি করতে হবে, মাঝে মধ্যে আমাকে রোদ্রে দিয়ে রাখতে হবে, কারণ মাঝে মধ্যে যদি রোদ্রে না দিই তো বেশি দিন থাকবে না। আর এটা হচ্ছে প্লাস্টিকের বয়াম, তো তার জন্য। আর এদিকে দেখো এখন আমরা সমস্ত কাজ হয়ে গেল, তো সারাদিন ঘরের ভিতরে ভালো লাগে না, তো একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে এই সেগুলো যে রয়েছে গরুগুলো, এদের না আলাদা রকম অনেক বড় বড়। তো ওদেরকে দেখলাম দিদি যাচ্ছে, তো আমি একটু ওদের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা এখানে বসে রয়েছি, দেখো বাইরে একটু বসে হাওয়া খাচ্ছিলাম। আর বাড়িতেও ভীষণ গরম লাগছিল, তার জন্য আমার বাইরে এসে একটু হাওয়া খেয়ে তারপর আবার বাড়িতে যাব। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।